রাকিব একটা কমেন্ট করেছেন, আপু আমার স্ত্রী যে কোনো কারণবশত একটা ছেলের সাথে চলে গেছিল, তাকে আমি ধুয়ে আনছি, মানে ধরে আনছেন, কিন্তু আমি সেখানে ছিলাম না। মানে যেখান থেকে ধরে আনছেন সেটা আপনি ধরে আনেন নাই, অন্য লোক ধরে আনছে এরকম। সে একটা কাজের মাধ্যমে একটা ডিভোর্স পেপারে সই, মানে একটা সই করে চলে যায়। কাজের মাধ্যমে বলতে সে কাজের মাধ্যমে সে একটা ডিভোর্স পেপারে সই দিয়ে আপনার কাছ থেকে ওইখান থেকে চলে যায়, এটাই বুঝাইতে চেয়েছেন। আমি কিন্তু কোনো কিছু জানি, আমি কিন্তু কোনো কিছু জানি না, আপনি কোনো কিছু জানেন না, সব আমি জানি। কি যে প্রশ্ন, মজাই লাগে রিপ্লাই দিতে। আল্লাহ, প্রশ্নের কোনো কিছু নাই। শুনেন, 3 মাস 10 দিন আপনি কিছু জানেন বা না জানেন, আপনার স্ত্রী একটা কাজের মাধ্যমে সই দিয়ে চলে যাওয়া মানে 3 মাস 10 দিন পর ডিভোর্স কার্যকর হওয়া। এখন সেটা আপনি যদি যুদ্ধ করতে চান, আপনি পারিবারিক আদালতে যান, যেহেতু সে সই দিয়ে চলে গেছে, চলে গেলেই তো আর ডিভোর্স কার্যকর হয় না। চলে যাওয়ার ডিভোর্স পেপারে সই করা মানে সেটা রেজিস্ট্রি ডাকযোগে পাঠাইতে হইব একটা চেয়ারম্যান বরাবর, একটা আপনার ঠিকানার বরাবর, মানে যাকে তালাক দিবে তার বরাবর একটা চিঠি যেতে হবে, আর একটা যেতে হবে আপনার চেয়ারম্যান বরাবর। এখন সে ওইখানে ধৈর্য আনাতে সে কাজের মাধ্যমে একটা ডিভোর্স দিয়ে চলে গেছে, মানে এটা সহি শুদ্ধ ডিভোর্স হয়েছে কি না সেটা যদি আপনার জানতে হয়, আপনি পারিবারিক আদালতে গিয়ে একটা বিবাহ পুনরুদ্ধারের মামলা করেন। তখন আপনার স্ত্রীকে ওই আদালতে ডাকা হবে। ওই আদালতে আসলে আপনার স্ত্রী তখন সে কীভাবে ডিভোর্স দিচ্ছে সেটা সে আদালতকে বলবে বা কাগজপত্র দেখাবে। যদি না দেখাতে পারে তাহলে কিন্তু সে অন্য জায়গায় আর বিয়েও বসতে পারবে না, কারণ তার বিয়েটা ঝুলা থাকবো, বুঝছেন। ডিভোর্স 3 মাস 10 দিন পার হইলে মেয়েদের বাধ্যতামূলক ইদ্যৎকালীন সময় পার করতে হয়। এখন ওই মহিলা যদি ইদ্যৎকালীন সময় পার না করে তাহলে তো তার ডিভোর্সটা আটকে গেল। আপনি যদি মনে করেন যে না আমি আমার বউরে চাই, সেই ক্ষেত্রে আপনি ওই পারিবারিক আদালতে গিয়ে একটা বিবাহ পুনরুদ্ধারের মামলা করেন। ওই আদালতে আপনার স্ত্রীকে ডাকা হবে, সে কীভাবে ডিভোর্স দিচ্ছে সে সমস্ত কাগজপত্র দিবে। এই তো। আচ্ছা, মাঝে মধ্যে দু একটা প্রশ্নের উত্তর দিতে ভালোই লাগে। এত সিরিয়াস হয়ে তো লাভ নাই, দুষ্টামি করে রিপ্লাই দিতে খারাপ কি, তাই না? ধন্যবাদ।